নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আজ আমি নিয়ে এসেছি ভীষণই সহজ একটি রেসিপি। এই শীতকালে দুপুরে হোক বা রাতে এইভাবে মসুর ডাল আর এই পাঁচমিশালি ভাজা থাকলে গরম ভাতেও যেমন ভালো লাগে, আবার রুটি দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায়। পাঁচমিশালি ভাজা মানে এই সময় এই সমস্ত শীতের সবজি দিয়ে এই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে মসুর ডাল একটু অন্যরকমভাবে ফোড়ন দিয়ে যদি করা হয় তাহলে সেটা রুটির সাথেও যেমন ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। এর আগে আমি আমার চ্যানেলে ঝিঙে আলু পোস্ত আর মসুর ডালের রেসিপিও শেয়ার করেছিলাম। আজকে একটু অন্যভাবে তৈরি মসুর ডাল আর পাঁচমিশালি ভাজা শেয়ার করছি, যা দুপুরে ভাতের সাথে বা রুটির সাথে বানিয়ে নিতে পারেন। খুব সহজে, খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। রান্নাটা আমি করছি সর্ষের তেলে। কড়াইতে দিয়েছি 1.5 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে তাতে হাফ চামচ পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। পাঁচমিশালি ভাজা, তাই আমি এটা পাঁচফোড়ন দিয়ে করছি। সাদা জিরে দিয়েও করতে পারেন, তবে পাঁচফোড়ন দিয়েও গন্ধটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে দিলাম তাতে স্লাইস করে কেটে রাখা একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু গোলাপি রং ধরে আসা অবধি ভেজে নেব। তারপরে এতে দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো, সেটাকেও এরকম লম্বা করে করেই কেটে নিয়ে দিয়েছি। যেহেতু এটা ভাজা করছি তো আমি সমস্ত কিছুই কিন্তু এরকম লম্বা করেই কেটেছি। আলুটাও দেখুন লম্বা করে কেটেছি, তবে একটু আলু ভাজা যেরকম আমরা কাটি, খুব সরুও নয় আবার খুব মোটাও নয়, সেই রকম আলু ভাজা দিয়েছি। একটা একটা করে সবজি পরপর মেশাতে থাকবো, যেটা ভাজতে একটু সময় বেশি লাগে বা যেটা সিদ্ধ হতে বেশি সময় লাগে সেটা আগে দিয়ে দেবো। দেখুন আলুটা একটু রং ধরে এসেছে। আলুটা কিন্তু এই পেঁয়াজ আর টমেটোর সাথে এইভাবে প্রথমে ভেজে নিলাম। বেশ যখন রং ধরে এলো তখন দিয়ে দিলাম ফুলকপি, ছোট ছোট ফুলকপি, এরকম ফুলগুলো দিয়ে দিলাম। এবার এটাও আমরা খুব ভালো করে ভেজে নেব। আলু আর ফুলকপিটা, আলুটা তো ভাজা হয়েই এসেছে কিছুটা, এবার ফুলকপিটাও একটু ভালো করে ভেজে নেব। এইখানে আমরা দিচ্ছি নুন। এবারে আমরা দিয়ে দেব নুনটা দিয়ে দিচ্ছি আন্দাজ করে, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর একটুখানি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমরা আরও পেঁয়াজ কলি এবং একটু মটরশুঁটি ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, যেহেতু এটা ভাজা হিসাবে করছি সেই জন্য লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। আবার দিলে একটু স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে, বা রুটির সাথে খেতেও ভালো লাগে, আবার বললাম ভাতের সাথেও খেতে কিন্তু ভালো লাগে। এবার খুব ভালো করে আলু আর ফুলকপিটা যখন ভাজা হয়ে গেল, তারপরে আমরা শেষে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা সবসময় এরকম একটু শেষের দিকে দিলে পেঁয়াজকলির যে সবুজ রঙটা সেটা কিন্তু থেকে যায়। বেশ একটু সবুজ ভাবটা সবজির মধ্যে দেখতে কিন্তু খুব ভালো লাগে। রং বেরঙের ভাজার মতো, একটু রঙিন ভাজা হিসাবে এটা কিন্তু বেশ ভালোই লাগে। শীতের ভাজা করছি যখন, সেই হিসাবে দিয়ে দিলাম একটু মটরশুঁটি। মটরশুঁটিটাকেও এইখানে এটা কিন্তু ভাপিয়ে নেওয়া মটরশুঁটি দিইনি, সেটাকেও এইভাবে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ টমেটো এই সব কিছুর সাথে এইভাবে পেঁয়াজকলিটা বেশি সময় লাগে না ভাজতে। তারপর দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে নিতে আমাদের এই পাঁচমিশালি ভাজা কিন্তু একদম গরম গরম যদি সার্ভ করে দেওয়া যায় রুটির সঙ্গে, তাহলে আর কিছু কিন্তু লাগবে না। বা লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা এটা দিয়ে দিতে পারেন। এর মধ্যে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপরে আমি এটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা যে কোনো আমরা লাঞ্চ বক্সে পরোটা বা রুটির সাথেও কিন্তু এই রকম করে এই শীতের দিনে এই পাঁচমিশালি ভাজাটা বানিয়ে নিতে পারি। আর পাঁচফোড়ন দেওয়ার জন্য এর গন্ধটা কিন্তু খুব সুন্দর এসছে। এবারে আমরা বানিয়ে নিচ্ছি ডাল। ডালটাও মসুর ডাল করেছি, ডালটাও আমি সর্ষের তেলে করেছি। 1 টেবিল স্পুন তেল গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে তাতে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে 5-6 কোয়া রসুন আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়ে দিয়েছি। কুচিয়ে নেওয়া, খুব বেশি মিহি করে কুচানো রসুন দিইনি। রসুনটাকে আগে দিয়েছি যাতে রসুনের ভাজার গন্ধটা বেশ চলে আসে।
রসুন ভাজার গন্ধটা যেই বেরিয়ে এলো তাতে আমি দিয়ে দিলাম সামান্য একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ। খুব বেশি পরিমাণ পেঁয়াজ এখানে ব্যবহার করিনি। পেঁয়াজটা দেখুন একদম ছোট পেঁয়াজেরও হাফ এখানে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও এবার রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনটা যেহেতু আগে দিয়েছি তাই বেশ সুন্দর একটা ভাজা গন্ধ এসেছে। এই পেঁয়াজেও যখন রং ধরে এলো তখন দেখুন আমি একটা ছোট টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে। পেঁয়াজ টমেটো খুব ভালো করে যখন ভাজা হয়ে গেল, এবারে এখানে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে আমরা কষিয়ে নেব। আর সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে। দেখুন এইভাবে আমরা এই ফোড়নটা রেডি করে নিলাম। এখানে আমরা এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দিতে পারি। আমি একটুখানি ফোড়নের এখান থেকে আমি 2টো টমেটো টুকরো আর একটু তেল, পেঁয়াজ আর রসুন একটুখানি তুলে রাখছি। সেটা এমনি আমি যে একদম শেষে গার্নিশিংয়ে ব্যবহার করব সেই জন্য তুলে রাখলাম। তা নাহলে এই যে মশলাটা আমরা এই ফোড়নের জন্য রেডি করলাম, এখানেই আমরা এবার ডালটা ফোড়ন দিয়ে দিতে পারি। এখানে মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রেখেছি, এটা দেখুন খুব একদম গলে যাওয়া অবধি সিদ্ধ করিনি, বেশ একটু দানা দানা রয়েছে সেই সময় অবধি সিদ্ধ করে নিয়েছি। ওই বাটিতে করেই আর অল্প জল দিয়ে দিলাম। দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আগে প্রথমে এইভাবে মিশিয়ে নিলাম। ভীষণই সহজে তৈরি এই রেসিপিগুলো শীতকালে আমাদের প্রত্যেকেরই ঘরে হয়। তো আমিও ভাবলাম আমি আজকে যখন বানাচ্ছি তো এটা আপনাদের সাথে শেয়ার করি। ডাল ফুটে উঠলে অবশ্যই একটু ধনেপাতা দেব, দিয়ে এই ডালটা একটু ফুটিয়ে নিলাম, তারপরে আমরা সার্ভ করে দেব। আমি একটু ওই টমেটো আর রসুন এগুলো রেখেছিলাম, ওপরে গার্নিশিংয়ের সময় দিয়ে দেব, দেখতে ভালো লাগবে সেই জন্য। এইভাবে শীতের দুপুরে বা রাতে চটজলদি কিন্তু এরকম ডাল যদি রুটির সঙ্গে খান তাহলে আরেকটু ঘন করে নেবেন। দেখুন ডালগুলো কিন্তু একদম ডালটা গলে যায়নি, দানা দানা কিন্তু এখনও রয়েছে। রুটির সঙ্গে খেলে আরেকটু ঘন করে নেবেন, আর ভাতের সঙ্গে এই রকমই ডালটা ভালো লাগবে। আমি এবার ডালটা সার্ভ করে দিচ্ছি, আর ওপরে ওই যে পেঁয়াজ, এই টমেটো, পেঁয়াজ, রসুন রেখেছিলাম সেগুলো এইভাবে উপরে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। এই সহজ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যা আপনাদের বাড়িতেও এই সময় নিশ্চয়ই হয়ে থাকে। এছাড়া আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।